বগুড়া সদর ৬ আসন শূন্য ঘোষণার পরপরই উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। নির্বাচনী তফসিল ঘোষণার পর বিএনপির শক্ত ঘাঁটি এই আসনে কে হচ্ছেন প্রার্থী তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বগুড়া থেকে পাঠানো আরিফ রেহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ সদর আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখন প্রধানমন্ত্রী। তার ছেড়ে দেয়া আসনে উপনির্বাচন ৯ এপ্রিল। ভোটারদের আশা ডাক্তার জুবাইদা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান অথবা শর্মিলা রহমান সিথির নির্বাচনে অংশগ্রহণের। এই মনোনয়নে রয়েছে বাড়তি রাজনৈতিক গুরুত্ব। সাচ্চা জাতীয়তাবাদী একজন ব্যক্তিকে জিয়া পরিবার এখানে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করবে। এখানে ত্যাগী বিএনপির নেতারা যে কেউ একজন এখানে এই আসন থেকে নির্বাচন করবেন। যেহেতু আসন ছেড়ে দিয়েছে, তো তার ফ্যামিলি থেকে নতুন আমরা কাউকে দেখতে চাই। পাশাপাশি আলোচনায় আছেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক মেয়র অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জয়নাল আবেদিন চান। আমরা বগুড়াবাসী যেমনি আমরা ওনাকে ভালো লাগে দেখে আমরা চাই ওখানে। দলের ভিতরে অনেকে আছে, তাদেরকে খুঁজে বের করে এখানে নির্বাচিত করলে বগুড়ার জনগণ উপকৃত। দল থেকে প্রার্থী যেই হোক সর্বোচ্চ ভোটে তাকে নির্বাচিত করবেন এমন প্রত্যাশা জানালেন সদর উপজেলা বিএনপি সভাপতি। আমরা যাকে নির্বাচিত করেছি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমরা তাকে ভোট দিতে পেরেছি। বগুড়া ৬ আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। ২০১৮ সালে বিজয়ী হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি জামায়াতে ইসলামী। ACTV নিউজ ডেস্ক।